Hi, I am Prasenjit Das. Welcome to my channel Superior English Guide. আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 6 লেসন 8 গুডবাই টু দ্য মুন রিটেন বাই মনিকা হিউজেস পার্ট 3। তাহলে শুরু করা যাক। আ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 7 টেন্স ওয়াটার। বক্তা অবাক হয়ে গেছেন, তিনি বলছেন এমন একটা জগৎ যেখানে 10 ভাগের 7 ভাগ জল রয়েছে। কারণ তিনি যখন চাঁদে থাকতেন সেখানে তো চাঁদে জলের ভীষণ ক্রাইসিস, পাওয়া যায় না বললেই চলে। তো সেইখান থেকে বিচার করে তিনি বুঝতে পারছেন না যে পৃথিবীতে এত জল। অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন। বক্তা বলছেন যে চাঁদে ওয়াটার ওয়াজ হার্ডার মানে জল পাওয়া কঠিন, দ্যান অক্সিজেন মানে অক্সিজেনের থেকেও। তিনি বলতে চাইছেন যে চাঁদে অক্সিজেন পাওয়া যাবে কিন্তু জল পাওয়াটা অনেক কঠিন। যদিও চাঁদে জল বা অক্সিজেন কিছুই পাওয়া যায় না, এই গল্পে এখানে সেটা বলা হয়েছে যে জল অক্সিজেন সব পাওয়া যাচ্ছে, কারণ এটা একটা সায়েন্স ফিকশন, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট। উই হ্যাড টু পে মানে আমাদেরকে টাকা দিতে হতো। ওকে, কিসের জন্য? ফর এভরি আউন্স অফ ইট মানে এভরি আউন্স অফ ওয়াটার মানে প্রত্যেক আউন্স জলের জন্য। ওকে, তাহলে জল সেখানে খুবই কম, ক্রাইসিস, সেই জন্য চাঁদে কী করতে হতো না, চাঁদের বাসিন্দাদেরকে প্রত্যেক আউন্স জলের জন্য টাকা দিতে হতো। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে এই আউন্স কী? আউন্স হচ্ছে কি না একটা ওজনের একক, মোটামুটি 28.35 গ্রামের কাছাকাছি। 1 আউন্স সমান 28.35 গ্রাম। ওয়াশিং ওয়াজ আ লাক্সারি অ্যান্ড ড্রিঙ্কিং আ স্পেশাল ডিলাইট। ওয়াশিং মানে হচ্ছে কাচাকাচি করা, ওই জামা কাপড় ইত্যাদি কাচাকাচি করাটা ছিল একটা লাক্সারিয়াস ব্যাপার। ওকে, একটা জাঁকজমকপূর্ণ একটা ঘটনা। অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াজ আ স্পেশাল ডিলাইট, এবং ড্রিঙ্কিং মানে জল পান করা এটা ছিল একটা বিশেষ আনন্দ। ওকে, আমাদের এখানে কি অ্যাভেলেবেল জল রয়েছে, তার ফলে আমরা ওয়াশিং ড্রিঙ্কিং সব কিছু ইচ্ছামতো করতে পারি। কিন্তু যেহেতু চাঁদে জলের ভীষণ ক্রাইসিস রয়েছে, সেই জন্য জল পান করাটা একটা যেন বিশেষ ঘটনা বলে মনে হয়। আমরা এখানে কি হয় যে কোনো দিন যদি ভালো মন্দ রান্না হয়, বিরিয়ানি বা ইত্যাদি যদি রান্না হয়, সেটা আমাদের কাছে একটা বিশেষ দিনের মতো মনে হয়। সেই রকম চাঁদেতে তখন ওখানকার বাসিন্দারা যখন জল পান করে, সেটাই তাদের কাছে সেই রকম একটা বিশেষ ঘটনা বলে মনে হয়। ওকে, I had grown up thinking water was the most precious thing in the universe. বক্তা বলছেন I had grown up, আমি বড় হয়েছি, থিঙ্কিং এটা ভাবতে ভাবতে যে ওয়াটার ওয়াজ মোস্ট প্রেসিয়াস থিং, অর্থাৎ জল হচ্ছে সব থেকে মূল্যবান একটা জিনিস ইন দ্য ইউনিভার্স মানে এই ব্রহ্মাণ্ডে। ওকে, যেহেতু ওখানে জলের একটা সমস্যা রয়েছে, সেই জন্য জলটা তাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ মূল্যবান একটা জিনিস। এটা ভেবে ভেবে জেনে জেনেই বক্তা বড় হয়েছেন। নাও আই কুড সি দ্যাট দ্য আর্থ ওয়াজ কভার্ড উইথ ইট। এখন আমি দেখতে পাচ্ছি যে পৃথিবীটা জলেতেই ঢাকা। ওকে, তাহলে চাঁদে জল নেই অথচ পৃথিবীতে জলের এত প্রাচুর্য যে পৃথিবীটা গোটা জলেতেই ঢাকা। ওকে, সেই জন্য বলছি নাও আই কুড সি, আমি দেখতে পাচ্ছি, দ্যাট যে দ্য আর্থ ওয়াজ কভার্ড উইথ ইট মানে পৃথিবীটা জলেই ঢাকা। উই অরবিটেড অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড আরাবিয়া। ওকে, অরবিট মানে হচ্ছে কক্ষপথ, এখানে অরবিটটাকে ভার্ব হিসাবে দেওয়া হয়েছে, অরবিটেড মানে হচ্ছে কক্ষপথে ঘুরে বেড়ানো। ওকে, তাহলে উই অরবিটেড আমরা কক্ষপথে ঘুরে বেড়াচ্ছিলাম, অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড আরাবিয়া অর্থাৎ উত্তর আফ্রিকা এবং আরবের উপর দিয়ে। I could see the blueness of the Indian Ocean in the Pacific. I could see মানে আমি দেখতে পেয়েছিলাম, দ্য ব্লুনেস মানে নীল রং, কিসের? অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান মানে ভারত মহাসাগরের নীল রং দেখতে পেয়েছিলাম। দেন দ্য প্যাসিফিক এবং তারপর দেখতে পেয়েছিলাম প্রশান্ত মহাসাগর। ওকে, তাহলে যখন পৃথিবীর কক্ষপথে তারা স্পেসশিপে করে যাচ্ছিলেন, ওকে, পৃথিবীতে নামছিলেন যখন, তখন ইন্ডিয়ান ওশিয়ান এবং প্যাসিফিক ওশিয়ান প্রশান্ত মহাসাগর দেখতে পেয়েছিলেন। আর ইউ ফিলিং আনওয়েল ফাদার আস্কড। বাবা জিজ্ঞাসা করলেন বক্তাকে, কেপলার মাস্টারম্যানকে জিজ্ঞাসা করলেন আর ইউ ফিলিং আনওয়েল,
তুমি কি অসুস্থ বোধ করছো? ওকে, আনওয়েল মানে ঠিকঠাক নয়, অসুস্থ বা অস্বস্তি ইত্যাদি অনুভব করা। ডোন্ট ওয়ারি, ইট উইল গেট বেটার। ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না, উদ্বিগ্ন হয়েও না। ইট উইল গেট বেটার মানে এটা ঠিক হয়ে যাবে। ওকে, ইটস জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স। এটা হলো শুধুমাত্র ওজনের পার্থক্য, ওজনের তারতম্য। ওয়েট ডিফারেন্স মানে হচ্ছে ওজনের তারতম্য। ওকে, চাঁদে পৃথিবীর থেকে মাধ্যাকর্ষণ শক্তি অনেক কম, 1/6। কোনো বস্তুর ওজন যদি পৃথিবীতে 6 কেজি হয়, চাঁদে হবে মাত্র 1 কেজি। তুমি যদি পৃথিবীতে 6 ফুট লাফাও, তাহলে চাঁদে লাফাবে তার 6 গুণ বেশি, অর্থাৎ 6 × 6 = 36 ফুট। ওকে, তো সেই হিসাবে এই যে ওজনের একটা পার্থক্য, তিনি যখন চাঁদে থাকতেন, চাঁদে তার ওজনটা একরকম, পৃথিবীতে আসতে তার ওজনটা হয়ে গেল একরকম। ধরলাম চাঁদে তার ওজন ছিল 10 কেজি। ওকে, তাহলে পৃথিবীতে এলে সেই ওজনটাই হয়ে যাবে কি 60 কেজি। তাহলে এক্সট্রা 50 কেজির ওজন তাকে বইতে হচ্ছে। ওকে, তার ফলে একটা অস্বস্তি অনুভব তার হতে পারে নয়, হবে, এটা স্বাভাবিক ব্যাপার। ওকে, সেই জন্য বাবা বলছেন বক্তাকে যে ডোন্ট ওয়ারি, ইট উইল গেট বেটার। চিন্তা করো না, এটা ঠিক হয়ে যাবে। ইটস জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স। এটা হচ্ছে শুধুমাত্র ওজনের তারতম্যের জন্য। I realized I weighted 6 times my normal weight. I realized মানে আমি উপলব্ধি করতে পারলাম। কি উপলব্ধি করলাম না, I weighted মানে আমার ওজনটা হয়ে গিয়েছিল 6 times মানে 6 গুণ my normal weight, আমার স্বাভাবিক ওজনের থেকেও। ওই যে বললাম যে পৃথিবীর থেকে চাঁদের 6 ভাগ কম মাধ্যাকর্ষণ শক্তি, সেই জন্য তার ওজনটাও 6 ভাগ হয়ে যায়। ওকে, তাহলে বক্তার ওজন যদি চাঁদে 10 কেজি হয়, পৃথিবীতে হবে 60 কেজি। ওকে, এটা বক্তা উপলব্ধি করতে পারছেন। আফটার আ হোয়াইল আই লিফটেড মাই হেড। আফটার আ হোয়াইল মানে কিছুক্ষণ পর, আই লিফটেড মাই হেড আমি আমার মাথাটা তুললাম। তাহলে কিছুক্ষণ পর আমি আমার মাথাটা তুললাম। প্যাসেঞ্জার্স ওয়্যার বিজি কালেক্টিং বিলঙ্গিংস, অর্থাৎ প্যাসেঞ্জাররা ব্যস্ত হয়ে পড়েছিল কী করতে না, কালেক্টিং বিলঙ্গিংস মানে তাদের জিনিসপত্রগুলো সংগ্রহ করতে। অর্থাৎ তাদের যে স্পেসশিপ সেটা তো অলরেডি পৃথিবীতে ল্যান্ড করেছে, এবার তাদেরকে নামতে হবে, সেই জন্য তারা তাদের সমস্ত বিলঙ্গিংসগুলো অর্থাৎ জিনিসপত্রগুলো সংগ্রহ করে নিচ্ছে। উই হ্যাড ল্যান্ডেড, আমরা অবতরণ করলাম। অর্থাৎ তারা কী করলো, স্পেসশিপ থেকে পৃথিবীর মাটিতে পা রাখলেন। ওকে, ল্যান্ড মানে হচ্ছে অবতরণ করা অর্থাৎ নামা। আই স্ট্রাগলড উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপস, মানে আমাকে বেশ কষ্ট করতে হয়েছিল। স্ট্রাগল মানে সংগ্রাম করা, কষ্ট করা ইত্যাদি। তাহলে বক্তাকে কষ্ট করতে হয়েছিল উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপস মানে নিজের সেফটি স্ট্র্যাপস। সেফটি স্ট্র্যাপস বলতে কি না, বেল্ট যেটা সিটের সঙ্গে বাঁধা থাকে এবং প্যাসেঞ্জারদেরকে নিজের শরীরের সঙ্গে আটকে নিতে হয়, ওটাকে বলে সেফটি স্ট্র্যাপস। তাহলে সেই সেফটি স্ট্র্যাপসটা খোলার জন্য বক্তাকে যথেষ্ট কষ্ট করতে হয়েছিল, কারণ ওই রকম সেফটি স্ট্র্যাপস তো বক্তার বাঁধা অভ্যাস নেই, সেই জন্য তার খুলতে যথেষ্ট কষ্ট হচ্ছিল। ফাদার লিন্ড ওভার টু হেল্প মি। লিন্ড মানে হচ্ছে ঝুঁকে পড়া, হেলে পড়া। ফাদার লিন্ড মানে বাবা ঝুঁকে পড়লেন, ওভার টু হেল্প মি আমাকে সাহায্য করার জন্য। অর্থাৎ বক্তা যখন তার সেফটি স্ট্র্যাপটা খুলতে পারছেন না, বাবা তার দিকে ঝুঁকে পড়লেন তার সেফটি স্ট্র্যাপটা খুলে দেওয়ার জন্য। Someone called out to my father, Governor, the press and TV are waiting for you. ওকে, someone called out মানে কেউ একজন চিৎকার করে বললেন। কল আউট মানে হচ্ছে চিৎকার করে বলা। ওকে, কি বলছেন যে গভর্নর, দ্য প্রেস অ্যান্ড টিভি মানে প্রেসের লোকেরা এবং টিভির লোকেরা। টিভির লোকেরা বলতে টিভির নিউজ চ্যানেলের লোকেরা, সাংবাদিক যাদেরকে বলা হয়। ওকে, তাহলে প্রেস এবং টিভির লোকেরা আর ওয়েটিং ফর ইউ মানে আপনার জন্য অপেক্ষা করছেন। তাহলে কেউ একজন চিৎকার করে বক্তার বাবাকে এই কথাটা বললেন। যেহেতু বক্তার বাবা চাঁদের গভর্নর, তিনি একজন বিশেষ অতিথি, একজন বিশিষ্ট ব্যক্তি। ওকে, সেই জন্য তার ইন্টারভিউ নেওয়ার জন্য প্রেস এবং টিভির লোকেরা আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলেন। ওহ শিওর, আই উইল কাম রাইট অ্যাওয়ে। ওকে, বক্তার বাবা বলছেন ও শিওর মানে অবশ্যই, আই উইল কাম রাইট অ্যাওয়ে মানে আমি এক্ষুনি আসছি। I watched him live down the aisle
আই ওয়াচড হিম মানে আমি তাকে দেখলাম, অর্থাৎ বক্তা তার বাবাকে দেখলেন। কি করতে দেখলেন? লিভ ডাউন মানে ত্যাগ করতে দেখলেন, ছেড়ে যেতে দেখলেন। ওকে, কি ছাড়তে দেখলেন? দ্য আইসল, অর্থাৎ এই আইসলটা কি না, আইসল হচ্ছে, দেখবে তোমরা বাসে উঠেছো, বাসের দুদিকে সিট থাকে, আর দুদিকের সিটের মাঝখানে যে লম্বা প্যাসেজ, ফাঁকা প্যাসেজটা থাকে, ওটাকেই বলা হয় আইসল। প্লেনেতেও এরকম সিস্টেম, স্পেসশিপেও তাই। ওকে, তাহলে ওই দুদিকের ফাঁকা যে জায়গাটা, সিটের মাঝখানের ফাঁকা জায়গা, সেই জায়গাটা ত্যাগ করে বাবা বেরিয়ে এলেন, এটা বক্তা দেখতে পেলেন। ইমিডিয়েটলি আই সোয়াং মাই লেগস ডাউন টু দ্য ফ্লো। ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ, মানে সঙ্গে সঙ্গে। আই সোয়াং মাই লেগস ডাউন মানে আমি আমার পা দুলিয়ে লাফিয়ে নেমেছিলাম, টু দ্য ফ্লোর মানে মেঝেতে। ওকে, সুইং মানে দোলানো, তার পাশ হচ্ছে সোয়াং, তাহলে সোয়াং ডাউন বলতে দুলাতে দুলাতে লাফিয়ে নেমে পড়া। ওকে, I realized standing was tough and walking was very difficult. I realized মানে আমি উপলব্ধি করলাম। কি উপলব্ধি করলাম? না, স্ট্যান্ডিং ওয়াজ টাফ মানে দাঁড়িয়ে থাকাটা যথেষ্ট কঠিন, টাফ মানে কঠিন, এবং ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট এবং হেঁটে বেড়ানোটাও যথেষ্ট কঠিন। ওকে, কারণ চাঁদে বক্তার যা ওজন ছিল, পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে ওজন 6 গুণ বেড়ে গেছে। তার ফলে এই যে এক্সট্রা ওজন তাকে বইতে হচ্ছে, সেই জন্য সেই ওজন নিয়ে দাঁড়িয়ে থাকাটা যথেষ্ট কষ্টকর, এবং দাঁড়িয়ে থাকাটা যদি কষ্টকর হয়, চলাফেরা করাটা তো আরোই কষ্টকর হবে। ওকে, আই প্র্যাকটিসড ওয়ান ফুট অ্যান্ড দেন দ্য আদার, অর্থাৎ আমি অভ্যাস করে নিলাম, একটু প্র্যাকটিস করে নিলাম, প্রথমে এক পা, অ্যান্ড দেন দ্য আদার এবং তারপর অন্য পা। তাহলে প্রথম একটা পা ফেললেন, তারপরে অন্য পাটা ফেললেন, এরকম ধীরে ধীরে তিনি একটু প্র্যাকটিস করে নিলেন। আপ অ্যান্ড ডাউন দ্য আইসেল, ওই আইসেল ধরে এদিকে ওদিকে, আপ অ্যান্ড ডাউন মানে হচ্ছে এদিকে ওদিকে। ওকে, হোল্ডিং অন টু দ্য সিট ব্যাকস ফর সাপোর্ট। সিট ব্যাকস বলতে সিটের পিছন দিকে যে হেলান দেওয়ার যে জায়গাটা, ওটাকে সিট ব্যাকস বলা হয়। ওই সিট ব্যাকসগুলোকে ধরে, ওকে, ফর সাপোর্ট মানে কি, সাপোর্ট পাওয়ার জন্য, সমর্থন পাওয়ার জন্য। ওকে, তাহলে তিনি কি করলেন? প্রথমে একটা পা ফেললেন, তারপরে অন্য পাটা ফেললেন, তারপরে ওই আইসেল অর্থাৎ দুটো সিটের মাঝখানে যে ফাঁকা জায়গা, ওইখানে তিনি এদিক ওদিক একটু পায়চারি করে নিলেন, এবং কি করলেন না, ওই সিট ব্যাকসগুলো সাপোর্টের জন্য ধরে রাখলেন। ওকে, I put on my jacket and worked with difficulty to the exit point. Put on মানে হচ্ছে উইয়ার মানে পরিধান করে নেওয়া। তাহলে I put on my jacket, আমি আমার জ্যাকেট পরে নিয়েছিলাম, অ্যান্ড ওয়ার্কড উইথ ডিফিকাল্টি মানে খুব কষ্ট করে হেঁটে গিয়েছিলাম, টু দ্য এক্সিট পয়েন্ট। এক্সিট পয়েন্ট বলতে ওই স্পেসশিপের যে এক্সিট গেট রয়েছে, মানে বাইরে বেরোনোর যে গেট রয়েছে, ওটাকে এক্সিট পয়েন্ট বলা হচ্ছে। এই এক্সিট পয়েন্টের দিকে অর্থাৎ গেটের দিকে খুব কষ্ট করে তিনি হেঁটে গেলেন। I saw a crowd of reporters and cameramen surrounding my father. I saw আমি দেখলাম, a crowd একটা ভিড়, crowd মানে হচ্ছে ভিড়। কাদের ভিড়? না, রিপোর্টার্স অ্যান্ড ক্যামেরাম্যান। তাহলে রিপোর্টারদের ভিড় এবং ক্যামেরাম্যানদের একটা ভিড়, সারাউন্ডিং মাই ফাদার আমার বাবাকে ঘিরে ধরে রয়েছে। ওকে, তাহলে আগেই বলেছি বক্তার বাবা হচ্ছেন চাঁদের গভর্নর, তিনি একজন স্পেশাল মানুষ এবং একটা বিশেষ অতিথি পৃথিবীতে এসেছেন, সেই জন্য তার ইন্টারভিউ নেওয়ার জন্য রিপোর্টার্স এবং ক্যামেরাম্যানরা তাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। ইট ওয়াজ রিয়েলি আ নিউ ওয়ার্ল্ড, এটা সত্যি একটা নূতন জগৎ। তাহলে এই রকম জগৎ দেখতে বক্তা মোটেই অভ্যস্ত নন, সেই জন্য তার কাছে পৃথিবীটাকে মনে হচ্ছে একটা নিউ ওয়ার্ল্ড মানে নূতন জগৎ। দেয়ার ওয়াজ আ স্টর্ম অফ ভয়েসেস, এখানে স্টর্ম মানে অ্যাকচুয়ালি ঝড় হয়, বাট এখানে স্টর্ম অফ ভয়েসেস বলতে কি, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হইহট্টগোল কোলাহল। ওকে, এটা বোঝাচ্ছে আর কি। তাহলে দেয়ার ওয়াজ আ স্টর্ম অফ ভয়েসেস মানে সেখানে প্রচণ্ড হইচই হচ্ছিল। হাউ লাউডলি দ্য পিপল অফ দ্য আর্থ টকড। হাউ লাউডলি মানে কত জোরে জোরে, দ্য পিপল অফ দ্য আর্থ মানে পৃথিবীর লোকেরা, টকড মানে কথা বলে। তাহলে দেখো, অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি দেখতে গেলে চাঁদে তো বাতাস নেই, সেই জন্য চাঁদে কি হয়, কেউ কথা বললে সেই কথা শোনা যায় না, কারণ শব্দ কোনো মাধ্যম ছাড়া যেতে পারে না। তার ফলে বক্তা চাঁদ, এখানে তো কল্পবিজ্ঞান করে দেখানো হয়েছে, তো সেখানে কি হয়,
মানে অল্প সাউন্ড শোনা যায়। ওকে, কিন্তু পৃথিবীতে যেহেতু বাতাসের প্রাচুর্য রয়েছে, ওকে, বাতাস অনেক ঘন, সেই জন্য শব্দ খুব দ্রুত বেগে যেতে পারে। ওকে, এখানে সেই জন্য শব্দ অনেক জোরে শোনা যায়। ঠিক আছে, তো সেই কারণে বক্তা তো অল্প শব্দ শুনতে শুনতে অভ্যস্ত চাঁদে, পৃথিবীতে মনে হচ্ছে যে সেই শব্দটা অনেক বেশি, লোকেরা কথা বলছে অনেক জোরে, সেই জন্য তিনি বলছেন হাউ লাউডলি দ্য পিপল অফ দ্য আর্থ টকড, মানে কত জোরে পৃথিবীর লোকেরা কথা বলে। ওকে, তোমরা যদি পাহাড়ি অঞ্চলে কখনো ঘুরতে যাও, সিকিম বা দার্জিলিং ইত্যাদি জায়গায় যদি কখনো ঘুরতে যাও, দেখবে ওখানে গাড়ি যত উপরের দিকে উঠবে তত নিজেদের কথাগুলো একটু আস্তে আস্তে শোনা যাবে, কানে তালা লেগে যাবে এবং আস্তে আস্তে শোনা যাবে, কারণ ওই সেম ওখানে বাতাস অনেক হালকা তাই। ওকে, তোমাদের লেসন 8 গুড বাই টু দ্য মুন এর পার্ট 3 এখানেই শেষ হলো। এর আগের দুটি ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং সার্চ করে দেখতে পারো। ওকে, তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো এবং কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। Thank you very much for watching the video. Goodbye.